আমাদের বহুদলীয় গণতন্ত্রে একচক্ষু নির্বাচন কমিশন, এই বিষয়টা নিয়েই নিউজ নির্ভীকের বিশেষ প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। আমাদের বহুদলীয় গণতন্ত্রে একচক্ষু নির্বাচন কমিশন, একচক্ষু পক্ষপাত নির্বাচন কমিশন। সংসদীয় নির্বাচনে সমস্ত দলের প্রার্থীরা, এমনকি দলহীন বা নির্দল ব্যক্তিরাও যে কোনো আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। সেই হিসাবে লোকসভা এবং বিধানসভার মতো প্রধান দুটো নির্বাচনে প্রার্থী থাকেন রকমারি। তাদের রাজনৈতিক লড়াইয়ের ভিতর দিয়ে একজন করে প্রার্থী বা এমপি এমএলএ নির্বাচিত হন। নির্দিষ্ট সময়ে গঠিত হয় লোকসভা, নির্দিষ্ট সময়ে গঠিত হয় বিধানসভা। প্রার্থীদের মনোনয়নপত্র পেশ করা থেকেই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার শুরু হয়। প্রতিদ্বন্দ্বী দলগুলোর প্রচারে ঝড় ওঠে রাজ্য জুড়ে, দেশ জুড়ে। প্রচার থামতেই নেওয়া হয় ভোট। পুরো নির্বাচন প্রক্রিয়ায় ইতি পড়ে গণনার ভিত্তিতে নির্বাচিত প্রার্থীরা সার্টিফিকেট হাতে পাওয়ার মধ্যে দিয়ে। ক্ষমতা দখল বা ক্ষমতা বদলের এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। নির্বাচন গণতন্ত্রের বৃহত্তম উৎসব হলেও কোনো নির্বাচন কিন্তু কোনো নিরামিষ ব্যাপার নয়। পরিস্থিতি প্রতি মুহূর্তে উত্তেজক হয়ে ওঠার আশঙ্কা থাকে। তাই আইন শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে স্বচ্ছতা, নিরপেক্ষতার সঙ্গে ভোট গ্রহণ সবসময় একটা বড় চ্যালেঞ্জ। গণতন্ত্রের জন্য আদর্শগতভাবে এই চ্যালেঞ্জে জাতীয় নির্বাচন কমিশনের ইসিআইয়ের জয় জরুরি। কিন্তু এই স্বশাসিত সাংবিধানিক প্রতিষ্ঠানের নিজস্ব পরিকাঠামো কিছু নেই। বিশেষত আইন শৃঙ্খলা রক্ষার জন্য ইসিআইকে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী এবং রাজ্য পুলিশের উপরেই নির্ভর করতে হয়। যেমন এবার নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার অনেক আগে থেকেই পশ্চিমবঙ্গে বিরাট কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা শুরু হয়েছে। গোটা নির্বাচন পর্বে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হবে বলেই খবর। কিন্তু এর পাশাপাশি রাজ্য পুলিশের সক্রিয় ভূমিকা ছাড়া কেন্দ্রীয় বাহিনীর একার পক্ষে এত বড় নির্বাচন পর্ব উতরে যাওয়া কোনো মতেই সম্ভব নয়। আপনারা জানেন যে বিরোধীদের চোখে রাজ্য পুলিশ সবসময়ই ভিলেন, বিরোধীদের চোখে। অন্যদিকে ভোটের বাজারে বিরোধীরা কেন্দ্রীয় বাহিনীকে ত্রাতার আসনে বসালেও তারাও কিন্তু ধোয়া তুলসী পাতা নয়, বরং আধা সামরিক বাহিনী প্রতি ভোটেই নানা অভিযোগে বিদ্ধ হয়। মোদি জমানায় কারো কারো বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার মতো গুরুতর অভিযোগ পর্যন্ত উঠেছে, বারবার উঠেছে। মূল অভিযোগ হচ্ছে তারা কেন্দ্রীয় শাসক দলের পক্ষ নিয়ে ভোটারদের মগজ ধোলাই করার চেষ্টা করে থাকে। এছাড়া গরিব গ্রামবাসীর মুরগিটা, ছাগলটা তুলে নিয়ে যাওয়া, মহিলাদের যৌন হয়রানি করার মতো মারাত্মক অভিযোগও শোনা যায়। এই সব অভিযোগের ভিত্তিতে স্থানীয় থানা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে এফআইআর নিয়ে থাকে। কিন্তু বাংলার পুলিশের হাত পা এবার নানা রকমভাবে বেঁধে ফেলার কৌশল নিয়েছে নির্বাচন কমিশন। কলকাতা এবং রাজ্য পুলিশের ছোট বড় সমস্ত ধরনের কর্তাদের যেমন খুশি সরিয়ে বা বদলে দেওয়া হয়েছে। সেখানেই থেমে না থেকে নতুন এক ফতোয়া জারি করে দিয়েছে ইসিআই, নির্বাচন কমিশন। কি ফতোয়া জানেন? না, জওয়ানদের নামে অভিযোগ পেলেই এখন থেকে আর এফআইআর করা যাবে না, সঙ্গে সঙ্গে পুলিশ এফআইআর করতে পারবে না। রাজ্যের সমস্ত ডিএম, সমস্ত এসপি এবং সিপিদের এক লিখিত নির্দেশিকায় সতর্ক করেছে নির্বাচন কমিশন। লিখিত একগুচ্ছ নির্দেশিকায় তারা সাফ জানিয়ে দিয়েছে যে কেন্দ্রীয় বাহিনীর কোনো জওয়ানের বিরুদ্ধে অভিযোগ এলে প্রথমে যথাযথ এনকোয়ারি করতে হবে পুলিশকে। তাতে সেই অভিযোগের সারবত্তা মিললে তবেই এফআইআর দায়ের করতে পারবে পুলিশ প্রশাসন। এই নিয়ে স্বভাবতই বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে রাজ্যের পুলিশ এবং প্রশাসনের মধ্যে। এটা হওয়ারই কথা, কেননা নির্বাচন কমিশনের এই নির্দেশিকা অবশ্যই এক পেশে, এক দেশদর্শিতা। নিছক হেনস্থার জন্য যাতে এফআইআর না হয় তাই একটা রক্ষা কবচ বিএনএস এবং বিএনএসএসে রয়েছে। কিন্তু এই রক্ষা কবচের অধিকারী শুধু তো কেন্দ্রীয় বাহিনী একা নয়, এই রক্ষা কবচের অধিকারী রাজ্য পুলিশও। তাহলে কেবল আধা সেনার জন্য পৃথক এমন নির্দেশিকা জারি হবে কেন? তাদের বিরুদ্ধে ওঠা খুন, ধর্ষণের মতো অভিযোগের ক্ষেত্রেও কি এফআইআর করা যাবে না? তা কি আইন বিরুদ্ধ হবে না? বাংলায় অতীতে একাধিক ভোটে কেন্দ্রীয় বাহিনীর কীর্তি কাহিনী রাজ্যবাসীর পক্ষে ভুলে যাওয়া সম্ভব নয়।
সেসব ক্ষেত্রে এফআইআর করেই দীর্ঘ আইনি প্রক্রিয়া চলেছিল। এই যাদের কীর্তির ইতিবৃত্ত, তাদের আচমকা একতরফা রক্ষা কবচ প্রদান অবশ্যই একদেশদর্শিতা বলে মনে করি। এই ঘটনার পর মনে হওয়া স্বাভাবিক যে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের অভিযোগেই কমিশন শিলমোহর দিয়ে দিল যে হ্যাঁ, মমতার অভিযোগই ঠিক। বিজেপির নির্বাচনী প্রতীক পদ্মফুলযুক্ত কমিশনের প্যাডও সামনে এসেছে, দেখেছেন নিশ্চয়ই। তারপর সামনে এলো তাদের পরিষ্কার একদেশদর্শী সিদ্ধান্ত। এছাড়া রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, বিভিন্ন শহরের সিপি, বিভিন্ন জেলার এসপি প্রভৃতি একতরফাভাবে পাল্টে দেওয়া হয়েছে আগে থেকেই। রাজ্যের মতামত উপেক্ষা করে এক ঝাঁক রিটার্নিং অফিসার অদল বদলের সিদ্ধান্ত সামনে এসেছে ইতিমধ্যে। সোজা কথায় নির্বাচিত রাজ্য সরকারকে নস্যাৎ করা হচ্ছে পদে পদে। পরোক্ষে গুরুত্ব এবং মান্যতা পাচ্ছে কেবল প্রধানমন্ত্রীর দলের মতামত, বিজেপির মতামত। বাংলার নির্বাচনে ইসিআই এবার যে ধারার প্রবর্তন করেছে, কেন্দ্রীয় বাহিনীকে রক্ষা কবচ, তার সঙ্গেই সাযুজ্যপূর্ণ। নির্বাচনে স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং গণতন্ত্রের পবিত্রতা রক্ষার স্বার্থে কমিশনের এই ভূমিকা অবশ্যই নিন্দনীয়। বিষয়টা এখনই পুনর্বিবেচনা করা দরকার। নিউজ নির্ভীকের পক্ষ থেকে আমরা অন্তত এই দাবিটা রাখছি। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এই রকম আরও ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন। ভোটে অযথা ঝামেলায় জড়িয়ে পড়বেন না। ক্ষমতা দখল করবে তো উপর মহলের লোক। আপনারা শান্ত থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।